10 কিলোমিটার হাঁটতে হবে, মানে বুঝতে পারছি না লাইনে কোনো। ওইসে বুড়ি এবার তা খাও। অসম্ভব ভাই, কি লাইন কি লাইন। লাইন সিস্টেম, আমি ওখানে কিন্তু লাইন শেষ দেবি, আমি ওখানে ব্যাক করছি আবার। তো কথাতেই আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যাঁ, আজকে নৈহাটির বড়মার মন্দিরে যাচ্ছি পুরো ফুল ফ্যামিলি মিলে। এর আগে একবার গেছিলাম কিন্তু সেভাবে কোনোদিন পুজো দিয়ে উঠিনি। হিসেব মতো আজকে প্রথমবারের জন্য বড়মা দর্শন করতে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা বড়মার কাছে একটু পুজো দেবো। মনার শরীরটা একটু এখন ঠিক আছে। এখন ঠিক 9:40-এ আমাদের বড়মার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে। হিসেব মতো অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আমাদের ঠিক সকাল 8:30, প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেট হয়ে গেছি। আজকে নিজে আর ড্রাইভ করে যাচ্ছি না, ড্রাইভার দাদাকে আমি ডেকে নিয়েছিলাম। আমাদের বারাসাত থেকে নৈহাটি বড়মার মন্দির ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 30 কিলোমিটার, যেটা অ্যাপ্রক্স 54 মিনিটস থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে। এটা হচ্ছে আজকে আমাদের যাওয়ার প্রথম টোল পড়েছে এটা। তো জাস্ট এখন গাড়ি থেকে নেমেছি। এই জায়গাটা হচ্ছে মেনলি মাদ্রার মোড়। এখানটায় হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, বসুন্ধরা রেস্টুরেন্ট। এখানটায় অ্যাকচুয়ালি সকালে জাস্ট চাটা খাবো, চা আর বিস্কুট। দেখি বলে বাবা, বলে বাবলি, বলে বাবলি, দেখি 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 তাকাতে পারছে রে। এদিকে হয়েছে বুড়ি, এ না না না, এই বিস্কুটটা দাও, আমাকে দাও, থ্যাংক ইউ। হ্যাঁ দিয়ে দিস। চা দিন না। ওরে বাবা, লাড্ডু লাড্ডু কই দেখ দেখ। তো গুড মর্নিং। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বড়মার কাছে। তো এবারে বড়মার কাছে প্রথমবার যাচ্ছি পুজো দিতে, কারণ আগেরবার যখন গেছিলাম তখন কালী পুজোর আগের দিন গেছিলাম। তো সেই সময় ওই বড় যে মূর্তিটা থাকে বড়মার, ওই জিনিসটা দেখেছিলাম, কিন্তু মানে অরিজিনাল যে বড়মার মন্দির ওটা কিন্তু আমরা তখনও দেখিনি। তো ওটা এবারে প্রথমবার যাচ্ছি। মার কাছে মন্দিরে পুজো দেওয়ার আগে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ ভরা পেটে পুজো দিলে পুজোটা ভালো হয়। কখনো খালি পেটে নিঃশ্বাস নিয়ে মায়ের কাছে যেতে নেই, এটা আমার থিওরি। এটা অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের মন্দিরে যখন আমরা পুজো দিতে যাই পুরীতে, তখন প্রত্যেক সময় বলে দেয় যে খেয়ে আসবেন, তা বলে মাংস খেয়ে যেতে বলেনি। চলে এসেছি অলমোস্ট, আর হাতে 10 মিনিট বাকি। আচ্ছা, কোকো এখন আমাদের গাড়িতেই থাকবে। হ্যাঁ, এদিকে মা বাবা সব নেমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এই হচ্ছে নৈহাটি স্টেশন। এখান থেকে আমরা এখন ঢুকে যাচ্ছি বড়মার মন্দিরের দিকে। তো বেশ কিছু বছর আগে যখন এসেছিলাম তখন আমরা কালী পুজোর দিন রাত্রিবেলা, মানে মাঝরাত্রির দিকে এসেছিলাম। মায়ের মন্দির হচ্ছে ওইটা। আর আমরা এখানে এসেছি ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে হচ্ছে মেনলি আমরা ডালা, ফুল, মিষ্টি এইগুলো নিচ্ছি। এখানে 101 টাকার ডালা আছে, 51 টাকার আছে, আবার 300 টাকারও এখানে আছে। দাদা বলছি 100 টাকা কি আছে একটু বলে দিন। 100 টাকায় রয়েছে দাদা, আছে একটা জবা ফুলের 54 পিসের মালা থাকবে, আমাদের ঘরের দোকানে 6খানা মিষ্টি থাকবে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি থাকবে, তার সাথে একটা পুজো দেওয়ার কাপড় থাকবে, একটা দাগা, একটা সূর্যমুখী ফুল দিয়ে মাত্র 101 টাকা। যদি ভালো না লাগে আমাদের দোকানে জিনিস ফেরত দিয়ে যাবে। আর আমাদের দোকান আছে 35 বছর পুরনো দোকান। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি মূল্য দেয়। মূল্য, আচ্ছা মূল্য দেয় এখানে। মূল্য দেয় মানে এখানে ঠাকুরকে নাকি মূল্য দেয় নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে লেখাই আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজকে বুধবার, একেবারে লাইনটা দেখো এখানে। হ্যাঁ, আজকে বুধবার, একবার শুধু লাইনটা দেখো কোথায় জাস্ট চলে গেছে একদম। কি হইতে কি কি 1 কিলোমিটারের বেশি প্রায় লাইন চলে গেছে একদম। এখনো হেঁটে বেড়াচ্ছি, লাইনটা দেখলে তোমরা বুঝতেই পারবে। কোন একটা গলির মধ্যে জাস্ট ঢুকে গেছি, গলির মধ্যে ভিতরে ঢুকেও একেবারে লাইন বিশাল। কি মনে হচ্ছে লাইন লেগে দিতে পারবে আজকে? যখন মাকে পুজো না দিয়ে যাওয়া যাবে না, কিন্তু খারাপ লাগছে বাচ্চাটার জন্য, অনেক বেশ হচ্ছে। ঠিক আছে, দোকান দেখে কোনো বসিয়ে দিত, এরকম ভিড় হবে সত্যি আইডিয়া নেই। কোথায় লাইন চলে গেছে রে ভাই? স্বপ্নবিধি পার্ক, অসম্ভব অসম্ভব ভাই, কি লাইন কি লাইন।
অনেক পারবে না এগোচ্ছি না। এটা হচ্ছে আমাদের নৈহাটির গঙ্গা। মায়ের কাছে এসেছি, কতটা দর্শন পাবো সত্যি জানি না। লাইনের অ্যাকচুয়ালি কোনো শেষ নেই, 4-5 কিলোমিটার শুধু লাইন হেঁটেই যাচ্ছি। ফাইনালি ব্যাক করতে হচ্ছে, আমাদের বাড়ি যেতে হবে, কিছু করার নেই। লাইনের শেষ নেই প্রিয়ম। ওই জায়গা থেকে দাঁড়া নিয়েছি, দাদা একটু মায়ের পায়ে দিয়ে দেবেন, আমরা সিঁড়িতে মায়ের কাছে মাথা থেকে যাচ্ছি। করার নেই, লাইন শেষ। আমি ওখানে গেলে লাইন শেষ নেই প্রিয়ম, ওখানে ব্যাক করছি আবার। ও হাঁটতে হাঁটতে না পুরো ঘুমিয়েও পড়েছে একদম। এখন হচ্ছে মেনলি মন্দিরের সামনের দিকে যাচ্ছি। যদি কোনোভাবে যদি পুজো দিতে পারি, যদি একজনকে যদি ওরা ঢুকতে দেয়, তাহলে অন্তত একজন গিয়ে পুজোটা দিয়ে আসতে পারবে। হ্যাঁ, শুধু দর্শনের পথে। তো অনিবানা বাবা ঢুকতে পারিনি, আমি আর মা এসেছি মেয়েকে নিয়ে একটু দর্শন করতে। তাও কি দাদা দিয়ে পুজো দিতে দেবে না, বলো শুধু দর্শন করতে দেবে। ওই জন্য তাও ঠাকুরের মুখটা তো দেখতে পাবো, একটু দর্শন তো করতে পারবো, তাই জন্য ভাবলাম যে দেখেই নিই। মানে সিরিয়াসলি আমি তো ওখানে জিজ্ঞেস করছে, বলছে এখনো 10 কিলোমিটার হাঁটতে হবে। মানে বুঝতে পারছি না, লাইনের কোনো শেষ নেই। সবাইটাই বলছে লাইনের কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি এখান দিয়ে হচ্ছে লাইনে ঢুকতে দেয়, কিন্তু আমরা তো এখন ঢুকতে পারবো না। তো আমাদের শুধু দর্শনের জন্য স্পেশাল এখানে দাঁড় করাতে বলেছে। এখান থেকে তাও ঠাকুরকে দর্শন করে নিই, এটাই হচ্ছে যথেষ্ট। তো আমরা এই বড় মন্দির ছেড়ে এখন চলে যাচ্ছি আমরা শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের দিকে। প্রিয় আমার মা আর আমার মেয়েটা গিয়ে দর্শন করে এসেছে বড় মাকে, কিন্তু পুজো দিতে দেয়নি। তাও বলছে আজকে কিছুই না, বলছে সোমবার মানে আরো শনিবার রোববার, শনিবার বললো সোমবারটাও ছিল, সোমবারও আসা। ভেতরে তো মানে শস্য ফেলার জায়গা নেই, এত গিজগিজ করছে। আর আমরা সিঁড়ির পরে উঠে মাকে দর্শন করেছি ভালোভাবে। অ্যাকচুয়ালি যে পরিমাণে লাইন ছিল, একদম মন্দিরের সামনে এসে বাবা মেনলি পুলিশটাকে রিকোয়েস্ট করলো, যেহেতু বাচ্চা আছে পুজো দিতে পারবে না কিন্তু মাকে দর্শন করতে পারবে, তাই জন্য যে কোনো একজনকে যেতে হবে। তা আমি বললাম যে পিএমের সঙ্গে আমার মাকেও তাহলে পাঠিয়ে দিই, তাই মাকে আর ওকে অ্যালাউ করেছি তখন। এটা হচ্ছে শ্যামাসুন্দরী মায়ের মন্দির। অলমোস্ট এখন 12:30 বাজে। আমাদের গাড়িটাকে বলেও দিয়েছি একটা। এই দেখো কৌকে দেখো ওখানে আছে, ওখান দিয়ে দেখছে। বাবা চলো এই যে। তো যাই হোক, আবার নতুন বছরে বড় মার কাছে আসবো। এবারটা আর দর্শন করতে পারলাম না, পরের বারটা দর্শন করবো একদম। ঘড়ির কাটা ঠিক 12:40। আর আমরা লাঞ্চের জন্য মেনলি যাচ্ছি আমার দাদা বৌদি ব্যারাকপুরে। অনেকদিন পর দাদা বৌদি রেস্টুরেন্টে আবার যাবো। বাবা বাবা আরেকজন এই চলে এসেছি দাদা বৌদি হোটেল। তাও অ্যাটলিস্ট ভালো লাগছে দেখতে, বাইরে একটু ফাঁকা আছে একটু। গাড়ি থেকে নামতে না নামতে একেবারে পুরো দাদা বৌদির বিরিয়ানির একেবারে গন্ধ ছড়িয়ে যাচ্ছে একদম। আমরা জানি, আমরা একটু অনেক আমার বাবা আমার এই ভাইটাকে বললো তুই টাকাটা এমনি নিয়ে নে। ও বললো টাকা আমি নেবো না, তুমি পেন নাও তবেই আমি টাকাটা নেবো। মা হাতে দিদি, বুঝছিস? থ্যাংক ইউ। এখনো শিক্ষা আছে ভাই, বলে লাভ নেই। হালকা করে একটা লাইন পড়ে গেছে, তাও যদিও কম। অ্যাকচুয়ালি মানুষের জীবনে দেখবি লাইন সবসময় পড়ে। পুজো দিতে লাইন, খাবারের লাইন, টয়লেট করতে গিয়ে লাইন, শৌচালয়ের লাইন, ওই একই ব্যাপার। হ্যাঁ নাম 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 নাম।
যেটা দেখো তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এসেছি। সহজ নয়, খুব কঠিন। তো আমার বাবা আর মা হচ্ছে প্রথমবার দাদা বৌদি এখানে এসছো, খেয়েছো? এর আগে খেয়েছো দাদা বৌদি বিরিয়ানি? এখানে এসে খাও। আচ্ছা, এখানে অরিজিনাল ভেটকি ডায়মন্ড ফিশ ফ্রাই 200 টাকা দাম, এক প্লেট একটা পিসই থাকে। আর গোল্ডেন ফ্রাইড প্রনস হচ্ছে 2 পিসের দাম হচ্ছে 200 টাকা। স্যুপ আছে, ডিম সাম আছে। আর মেন আসা হচ্ছে বিরিয়ানির জন্যই। এখানে মাটন বিরিয়ানির দাম হচ্ছে 390 টাকা, চিকেন বিরিয়ানি 300 টাকা, আর স্পেশাল মাটন হচ্ছে 650 টাকা, 2 পিস মাটন দিয়ে হবে। আর এনা শুরু হয়ে গেছে খাবার মুখে নিয়ে শয়তানি করে। দাও আমাকে, দাও দাও, থ্যাংক ইউ। ওইসে বুড়ি, এবার তো খাও, এবার একটু খাও। ওয়েট করছে বিরিয়ানির জন্য, বিরিয়ানিটা এলো মানে একটু গন্ধ শুকে শুকে খাওয়াতে হবে। আমরা যেটা নিয়েছি এখন সেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই নিয়েছি, আর এখানে হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস নিয়েছি 1 প্লেট। ভেটকি ফিশ ফ্রাই এর ভিতরে মাছের পরিমাণ ভাই ভর্তি একদম। আচ্ছা, প্রনের সাথে এটা মনে হচ্ছে হানি মাস্টার্ড সস আছে। ব্যাপক স্পাইসি, আর চিংড়ি মাছটা না পুরো লোডেড একদম। মাটন, এটা স্পেশাল মাটন। আচ্ছা এখানে একটা এক্সট্রা প্লেট দেবে। আচ্ছা, আমরা কিন্তু স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, ওই স্পেশালটাকেই বাবার মাকে এখানে আলাদা করে দিয়েছে। আর এখানে হচ্ছে 1 প্লেট নর্মাল মাটন বিরিয়ানি নিয়েছি আমরা। এখানে স্যালাড আছে, রায়তা আছে, বিশাল বড় একটা সাইজ দিয়েছে মাটনের। বাবারটা বেশ বড় সাইজ একদম। এখানেও একেবারে বড় মা। মায়ের মুখ থেকে একটা তান্ত্রিক তান্ত্রিক লাগছে, দেখো একবার কেমন। বড় মার কে টিপ টিপ পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে রাস্তায়। এই অবস্থা দেখো, ঢুকে গেছে ভিতরে। মেয়ে আর একটু বড় না হলে না কোথাও গিয়ে একটু সুস্থভাবে খাওয়া দাওয়া করাটা খুব একটা যায় না, কিন্তু ওই চলে করছে না। এটাই ভালো। হ্যাঁ এই যে ফ্লেক্সিবিলিটিটা থাকলে তবেই তো সে সুস্থ। একদম। আর ওই এক জায়গায় গেদার মনে করে তখন তার কোনো অসুবিধা। তো অনেকদিন পর দাদা বৌদি বিরিয়ানিটা খেলাম, বেশ ভালোই লাগলো। আর কোয়ান্টিটিটা সত্যি এতটাই দেয়, অনির্বাণ তো এতটা খেতে পারিনি। আমি তাও হাফেরও হাফ খেয়েছি, বাবা একমাত্র পুরোটাই খেতে পেরেছে। তুমিও খেয়েছো না? বিরিয়ানি তো একেবারে জম্পেস ছিল দাদা বৌদি, অনেকদিন পর খেলাম তো বেশ খুব ভালো লেগেছে, তাই না বাবা? না মৌরি, এখন কোল্ড ড্রিঙ্কস বাকি আছে। ঢুকিও 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 ঢুকিও। এখন জাস্ট দুপুর 3টে বাজে বাবা। একদম এই মেয়ের নাকি গাড়িতে ঘুম পেয়েছিল, এই ঘরে ঢুকতে না ঢুকতেই ওর চোখ খুলে গেল। কি? হ্যাঁ, এটা ডেঞ্জার বাচ্চা, এটা একদম। এ নাকি ঘুম পেয়েছে। হ্যাঁ, এটা ঘুম পাওয়ার লক্ষণ। হ্যাঁ, তো এখন বাজে 8:30। মেয়েকে খাইয়ে দেয়, মেয়েকে দিয়েছে থামের কাছে, দিয়ে একটু গোছাচ্ছিলাম ঘরটাগুলো। চট করে অনিবার ফোন করেছে, করে বললো তুই রেডি হয়ে নিচে নাম, আমি আসছি। তো আমার মেয়ে খেলছে এখানে, আর তার মধ্যে কোকো চেঁচাচ্ছে। এই দেখো, এই যে কোকোকে দেখে চেঁচাচ্ছে। কি হয়েছে? কি সারাক্ষণই বাবা বাবা করে যাচ্ছে। অনিবার এখন এসে গেছে, তার জন্য অপেক্ষা করছিস? তোর জন্য। তাই নাকি? সারা জীবনটা তোর জন্য অপেক্ষা করি, আমার দিন কেটে গেল। হ্যাঁ, এটা ঠিক কথা। অনিবার আমার জন্য প্রচুর অপেক্ষা করেছে। মানে পাড়ার সাথে আমরা যেখানে থাকি সেখানে যদি 13 ডিগ্রি হয়, আমরা যেখানে চা খেতে যাচ্ছি সেখানে 9 করে 11 থেকে 10 ডিগ্রি তো হবে। তুমুল ঠান্ডা ভাই, তুমুল ঠান্ডা। সামনে দেখো একদম পুরো কুয়াশা কুয়াশায় ভর্তি। ভোজ টাস্কা, এটা দুর্দান্ত একটা ক্যাফেটেরিয়া করেছে, অ্যাকচুয়ালি ধাবা। সন্ধ্যাবেলা লিটকালি পুরো ভিড় হয়ে যায় একদম। এখানে চারিদিকে কিন্তু দারুণ দারুণ ধাবা করেছে। দারুণ করেছে, দারুণ দারুণ ধাবা আছে এখানে। এইটা হচ্ছে মেন, এখান থেকে এন্ট্রি। মুখটা রিলেট ধোঁয়া বেরোচ্ছে একদম। জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে অ্যাকচুয়ালি। এই যেতে 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 এখানে কোনো অকেশনালি এখানে কোনো গান টান করা হয় অ্যাকচুয়ালি।
একটা দুটো অনেকগুলো অ্যাম্বিয়েন্স আছে এইটার, এই যে জায়গাটা আছে এটার উপরে তুমি উপরে যেতে পারবে, উপরে খাওয়া দাওয়া করতে পারবে, অনেকগুলো বসার জায়গা, প্লাস নিচের দিকেও কি সুন্দর সব বসার জায়গাগুলো আছে। আমাদের হচ্ছে ঠিক এই কাউন্টারটাতে পড়েছে, এই কাউন্টারে আমরা বসেছি। এছাড়াও এখানে দেখো ছোটো ছোটো সব সেকশন করা আছে, এই দিকে এরকম, ওই দিকটা হচ্ছে ব্যাঙ্কোয়েট কোনো পার্টি ফার্টি দেওয়ার জন্য, এই দিকটা হচ্ছে স্টেপসগুলো আছে উপরে ওঠার। আজকে রাত পোহালি হচ্ছে ক্রিসমাস, তো অলরেডি মেয়ের বাবা হিসাবে এবছর তো মেয়ের প্রথম ক্রিসমাস, তো অ্যাকচুয়ালি প্রিয়ামি আমাকে বলেছে তুই সানটা হয়ে কিছু বাবাকে বলছি মেয়েকে কিছু দিবি না, কেন বিয়ের পর প্রত্যেক বছর প্রিয়ামকে সানটা সেজে কিছু না কিছু আমি দিই। যে আমাদের এখন চা চলে এসছে, এখানে চলে এসছে একদম গরম গরম ড্রাই চিলি চিকেন। আগে ছোটবেলা মনে আছে যখন লাগে, আমার এখনো ভালো লাগছে। ছোটবেলায় যখন ঠান্ডা পড়তো, মানে ওই স্কুলে যাওয়ার সময় না বন্ধুরা মিলে মুখ দিয়ে ধোঁয়া বার করতাম, কে কার মুখ দিয়ে ধোঁয়া বেশি বেরোচ্ছে। আর তখন না ফিল হতো কিরকম বলতো, এই ধোঁয়াটা সেই বড় সিগারেট খেতো, হ্যাঁ, হ্যাঁ। তো মনে হচ্ছে আমরা যেন সিগারেট সিগারেট খাচ্ছি। খাচ্ছি। এই ধর 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 ধর। এ বাবা রে বাবা রে বাবা রে বাবা। আমার মেয়ে কি একটা শিখেছে, রাত্রিরে ঘুমানোর সময় আমার হাত দিকে তাকাবে, আর চোখে দেখবে যে আমি থর 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 বলছি কিনা, ও ছুটে আমার কাছে যাবে, ওটা খেলা পেয়ে গেছে একদম। তো রাত এখন জাস্ট 10টা বাজে, 2 ঘন্টা পরেই হচ্ছে ক্রিসমাস। তো এই বছর প্রথম মেয়ের জন্য সান্টা সাজবো, সেই ভিডিওটা তোমরা পরের এপিসোডে দেখতে পারবে একদম। তো যাই হোক, ভিডিওটা জাস্ট আজকের মধ্যে এখানে শেষ করছি একদম। আর এক্সাইটেড আছি মন থেকে কীরকম কী রিয়াকশন হয় না হয় আমার মেয়ের। অ্যান্ড টাটা অ্যান্ড গুড নাইট।